হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এঞ্জেলস ব্লগ। তো আজ কোরবানি ঈদের তৃতীয় দিন ছিল আর আমরা বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। দেখতে পাচ্ছেন আজ কিন্তু প্রচুর ভিড় ছিল, অনেক মানুষ ছিল। যদিও ঈদ ছাড়া এত ভিড় থাকে না, যেহেতু ঈদের তৃতীয় দিন, সেহেতু বাচ্চাদেরকে নিয়ে সবাই বের হয়ে গেছে ঘোরার জন্য। তো এই তো আমরা টিকিট কেটে চলে যাচ্ছি ভিতরে। এখানে টিকিট হচ্ছে 120 টাকা করে পার পারসন। আর 5 বছরের নিচে যারা আছে তাদের জন্য কোনো রকম টিকিট লাগছে না, আর তাদের রাইডে চড়ার জন্য কোনো টিকিট লাগবে না। আর প্রতিটা টিকিটই রাইডের হচ্ছে 120 টাকা করে। যে কোনো রাইডে চড়তে পারবেন 120 টাকা করে। আর এটার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর অনেকগুলো কাজ চলছিল, এখনও কাজ কমপ্লিট না, অনেক জায়গায় কাজ চলছিল। আর আজকে এত 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 ভিড় ছিল, ঈদের তৃতীয় দিন বলে কথা, ভিড় অনেক ছিল, এত মানুষ ছিল, এত বাচ্চা কাচ্চা ছিল। তারপরেও সবাই খুব খুশি মনেই ঘুরছে, আর গরম ছিল না বলে সবাই আরামেই ঘুরতে পারছে। অনেক খোলামেলা ছিল। আমাদের বাচ্চাগুলো তিনটাকে নিয়ে গিয়েছিলাম, তাহিয়া, তাইবা আর তাইফকে। আর ওরা কিন্তু প্রতিটা রাইডেই চড়বে। যদিও সব রাইডে বাচ্চাদেরকে তোলা যাবে না, আমরা তুলি না, দেখা যায় মাথা টাথা ঘোরায়, বমি করে, যার কারণে সবগুলো রাইডে চড়াচ্ছি না। মোটামুটি যেগুলো চললে কোনো সমস্যা হবে না সেগুলোই চড়াচ্ছি। এখানে অনেকেই এসেছে শুধু সেলফি তোলার জন্য, সুন্দর সুন্দর জায়গা দিয়ে ছবি তুলছে। কেউ কেউ এসেছে এখানে টিকটক করার জন্য, দেখতে পাচ্ছেন। পিচি পিচি বাচ্চাগুলো এসেছে এখানে টিকটক করার জন্য। ওর মা বাবা পিছনে দাঁড়িয়েছিল আর ওরা টিকটক করছিল। প্রতিটা সাইডে এত সুন্দর করে এখানে মানে ওরা গাছ টাছ লাগিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমাদের গুলশান জুড়ে যে একটা ওয়ান্ডারল্যান্ড ছিল ঠিক এটার মতোই এটা করেছে। আর আমাদের বাচ্চাগুলো উঠে গেল ট্রেনে। এগুলোতে উঠলে বাচ্চারা তেমন একটা ভয় টয় কিছুই পায় না। আর আমাদের তাহিয়া যদিও সব কিছুতে উঠতে ভয় পায়, আজ কিন্তু ও কোনো কিছুতে ভয় পাচ্ছে না, কারণ ওর মতো অনেক বেবি আসছে এখানে যারা সবাই রাইডে চড়ছে। আর ওদের কিন্তু কোনো টিকিট লাগছে না, যেহেতু ওরা 5 বছরের নিচে। আমাদের তাইফের টিকিট লেগেছে, ওদের দুজনের কোনো টিকিট লাগেনি। অনন্যা ওদেরকে নিয়ে উঠেছে, হাসান ওদেরকে নিয়ে উঠেছে, ওদের 3 জনের টিকিট লেগেছিল। আর এইখানে সবাই হচ্ছে ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত। আর এত ভিড় ছিল এই জায়গাটায়, আসলেই ছবিগুলো এই জায়গাটার এত বেশি সুন্দর হয় তার বলার মতো না। প্রতিটা ছবি খোলা আকাশের নিচে এত সুন্দর হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন অনেক ব্যস্ত ছবি তোলা নিয়ে। আর যেহেতু এটা একদম 100 ফিট দিয়ে গেলে আপনারা এখানে অটোরিকশায় করেও চলে যেতে পারবেন, অথবা নিজেদের গাড়ি থাকলে তো কোনো কথাই নেই, রিক্সা চড়েও আপনারা যেতে পারবেন। 100 ফিট থেকে একদম 4 থেকে 5 মিনিটের রাস্তা, খুব বেশি দূর না। ইউআইইউ ভার্সিটির ঠিক পাশে যে রোডটা আছে এই রোডটা দিয়ে একদম সোজা মাথায় চলে গেলেই কিন্তু এই পার্কটা আপনারা পেয়ে যাবেন। আর যারা গুলশান বা আশেপাশে বাড্ডা আশেপাশে থাকেন তাদের জন্য তো খুবই ইজি আসা। বাড্ডার রাস্তার এপারে আসলে আপনি রিক্সা নিয়ে সাঁতারকুল চলে আসতে পারবেন। 100 ফিট দিয়ে আসলেও হবে, সাঁতারকুল দিয়ে আসলেও একদম ইজি রাস্তা। আর এখানে গাড়ি পার্কিং করারও সুব্যবস্থা আছে। আর এত সুন্দর পরিবেশ, আপনার অটো রিক্সায় চড়তেও আপনাদের
খুবই বেশি ভাল লাগবে। মানে এত সুন্দর পরিবেশ, রাস্তায় কোনো জ্যাম নেই, এত মানুষ নেই, এত নিরিবিলি একটা রোড। আসলে এটা সম্বন্ধে অনেকেই এখনও জানে না, যার কারণে এই রোডটা ভিড় কম, মানুষের ভিড় কম, জ্যাম নেই কোনো ধরনের। এই তো আমরা প্রায় 4টায় এসেছিলাম, দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 7টা বেজে গেছে। তো 7টার পরে, সন্ধ্যার পরে যে ভিউটা, এটাও অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর লাইটিং করেছিল, যার কারণে দেখতে অনেক বেশি ভাল লাগছিল। আর এটার ভিতরে কিন্তু ছোট ছোট 2-3টা রেস্টুরেন্টও আছে, চা কফি বা হালকা নাস্তা জুস খাওয়ার জন্য। আপনারা চাইলে এখানে হালকা নাস্তাও করতে পারবেন। যদিও আমাদের আজকে মাথার মধ্যে আছে ফুচকা খাওয়ার প্ল্যান, আমরা চলে যাব বনানীতে ফুচকা খাওয়ার জন্য। এখান থেকে এর জন্য আমরা ঘোরাঘুরি শেষ করে বাচ্চাদের নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। তাহিয়া তাইবা দুজনে অনেক কান্নাকাটি করছে, এটার ভিতর থেকে বের হবে না, ওরা আরও ঘুরবে, আরও খেলবে। যেহেতু প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, সবগুলো মোটামুটি ওরা যেগুলো রাইড চড়তে চেয়েছে চড়ানো হয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাব এটার ভিতর থেকে। আর বের হওয়ার সময় আপনারা এরকম একটা সুন্দর সাজানো একটি ঝর্ণা দেখতে পারবেন। এটা যেমন দিনের বেলাতে সুন্দর, তেমন রাত্রেবেলাটাও লাইটিংটা অনেক সুন্দর। অনেকেই শুধু এখানে ছবি তুলছে, আমিও কয়েকটা ছবি তুলেছি, ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমরা বেরিয়ে চলে আসলাম ফুচকাওয়ালা বনানীতে। দেখতেই পাচ্ছেন খুবই ছোট একটি প্লেস, কিন্তু এত 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 ভিড় এখানে। আমরা এখানে ফুচকা অর্ডার করেছিলাম, দই ফুচকা, নর্মাল ফুচকা আর চটপটি। ওদের ফুচকাটা এত মজা, আমি মনে হয় অনেক বছর পরে এত মজার একটি ফুচকা খেয়েছি। যদিও ভাইয়া এখানে নিয়ে গেছে, আমি এর আগে এখানে ফুচকা খাইনি, আমার খুবই ভালো লাগছে। ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস শুধু এই ফুচকা খাওয়ানোর জন্য। আর আমার দই ফুচকাটা আমার অনেক ফেভারিট, এত মজা ছিল। আর এটা ছিল ওদের হাতে বানানো ফুচকা। এমনি আমরা যে বাইরে যে ফুচকা খাই এগুলো দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে বানিয়ে বানিয়ে পাঠায়, কিন্তু এগুলো ঘরে হাতে বানানো ফুচকা এক টাইপের চেয়ে বেশ বড় বড় ফুচকাগুলো ছিল। তো এই ফুচকাটা খেয়ে আমি এত 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 শান্তি পেয়েছি, তার বলার মতো না, যেহেতু আমি ফুচকা লাভার। আর আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।